আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আজকে তোমাদের ইংরেজি প্রিপোজিশন গ্রামার শেখাবো। একটা সার্কেলের মাধ্যমে কিভাবে তুমি সহজেই প্রিপোজিশন শিখতে পারো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ধরো এই সার্কেলটা, এটার উপরে কোনো একটা কিছু লাইগা আছে। এরকম যদি লাইগা থাকে সেক্ষেত্রে আমরা অন বসাবো। যেমন দ্য পেন ড্যাশ দ্য টেবিল। এই মার্কারটা যদি এই টেবিলটার উপরে আমি রাখি, তাই টেবিলটা এবং মার্কারটা কিন্তু লাইগা রইল, স্পর্শ করলো। এই ক্ষেত্রে আমরা কি বসাবো? অন বসাবো। যদি সেম জিনিসটি আমি বর্ণনা করি যে না, এই সার্কেলটার উপরে কোনো কিছু একটা আছে কিন্তু এটি টাচ করে না, দেখছো এটা কিন্তু ডিফারেন্স, ফাঁকা আছে। এক্ষেত্রে কি হবে দেখো উদাহরণটা, দ্য ফ্যান ইজ হ্যাঙ্গিং ড্যাশ মাই হেড। ফ্যানটা ঝুলতেছে আমার মাথার উপর, তাহলে আমার মাথার সাথে তো লাগা নাই ফ্যানটা, এই জন্য এখানে কি বসবো? অ্যাবভ বসবো। কোনো কিছু উপরে যদি থাকে সেটা ঝুলন্ত অবস্থায় এবং নড়াচড়া করে না, এখন বলতে পারো ফ্যান তো নড়াচড়া করে, ফ্যানটা একটা নির্দিষ্ট জায়গায় নড়াচড়া করতেছে, তার জায়গা পরিবর্তন করতেছে না। যদি জায়গা পরিবর্তন না করে এবং কোনো কিছু টাচ না লাগে সেক্ষেত্রে আমরা অ্যাবভ ইউজ করব। সেম ভাবে যদি আমরা কোনো কিছু দেখি যে উপরে আছে কিন্তু সেটা চলন্ত অবস্থায়, যেমন একটা প্লেন তোমার মাথার উপরে চলে যেতেছে, প্লেন কি তোমার মাথার উপরে স্থির থাকে? থাকে না, এটা চলন্ত অবস্থায় থাকে। এই ক্ষেত্রে আমরা কি ইউজ করবো? ওভার। এ বার্ড ইজ ফ্লাইং ওভার মাই হেড, কারণ পাখি আমার মাথার উপরে চলে গেছে, টাচ করেনি। এবার আসো, যদি দেখো যে কোনো কিছু পূর্বে থেকেই ভিতরে ছিল, যেমন এই ভিডিওতে ঢুকিয়ে তুমি দেখলা কি আমি এই ভিডিওর মধ্যে আছি, এই ক্লাসরুমের মধ্যে আছি, পূর্ব থেকে যদি কোনো কিছু ভিতরে থাকে এক্ষেত্রে ইন বসে। যেমন এটা এক্সাম্পল আমরা কিভাবে দিতে পারি? আই এম ড্যাশ মাই রুম, আমি আমার রুমের ভিতরে, এখানে কি হবে? ইন, কারণ আমি তো আমার রুমেই থাকবো, তাই না? এখন যদি দেখো যে না, বাইরে থেকে কোনো কিছু ভিতরে প্রবেশ করছে, বাইরে থেকে ভিতরে কোনো কিছু প্রবেশ করছে, এক্ষেত্রে কি বসাবো আমরা? ইনটু। দ্য টিচার এন্টার্ড, টিচার প্রবেশ করলো ড্যাশ দ্য ক্লাসরুম, ক্লাসরুমে প্রবেশ করছে, নিশ্চয়ই উনি বাইরে ছিল, পরে ভিতরে ঢুকছে, এক্ষেত্রে আমরা কি ইউজ করবো? এখানে ইনটু ইউজ করবো। তাহলে উপরে শিখলাম, ভিতরে শিখলাম, এবার নিচে যদি কিছু থাকে এক্ষেত্রে আমরা কি ইউজ করবো? আন্ডার। যেমন দ্য ক্যাট ইজ ড্যাশ দ্য বেড, বিড়ালটা কোথায় ছিল? খাটের নিচে ছিল, এখানে কি দিব আমরা? আন্ডার। তাহলে আমরা বাইরে থেকে ভিতরে শিখছি, এখন যদি ভিতর থেকে বাইরে কিছু যায় এটা তুমি প্রশ্ন করতে পারো। ভিতর থেকে বাইরে কোনো কিছু দুইভাবে যেতে পারে, একটা স্লোলি আস্তে আস্তে স্বাভাবিকভাবে, আর একটা খুব দ্রুত। যেমন তোমার একটা ঘটনা বলি, তোমার একটা স্টোরি পড়ছো টু ফ্রেন্ডসের, ওরা ওই যে বালুকের যে গল্পটা, প্রথম যখন ওরা জঙ্গলে হেঁটে যেতেছিল, দুই বন্ধু কথা বলতে বলতে একজন আরেকজনকে কখনো ছেড়ে যাবে না বাধাবদ্ধ হইতেছিল, তখন কিন্তু ওরা স্লোলি স্বাভাবিকভাবে হাঁটতেছিল। আবার যখন এই ভাল্লুক দেখছে তখন কিন্তু যে দ্বিতীয় বন্ধুটা যে আর কি দৌড় দিচ্ছে, কি বলে বিশ্বাসঘাতক যে বন্ধুটা, ও কিন্তু আর আস্তে আস্তে স্বাভাবিকভাবে দৌড় দেয় নাই, ও কি করছে? খুব দ্রুত দৌড় দিচ্ছে। তো যখন নাকি কোনো কিছুর ভিতর থেকে কোনো কিছু স্বাভাবিকভাবে বের হবে সেক্ষেত্রে আমরা থ্রো ইউজ করবো। কোনো কিছু যদি ভিতর থেকে বাহিরের দিকে খুব দ্রুত অস্বাভাবিকভাবে যায় সেক্ষেত্রে আমরা অ্যাক্রস। এক্সাম্পলটা, হি ওয়াকস উইথ হিজ ফ্রেন্ড ড্যাশ দ্য জঙ্গল, এখানে আমরা কি বসাবো? থ্রো, কারণ স্বাভাবিক। হি রেন কুইকলি ড্যাশ দ্য জঙ্গল, কুইকলি বলছে, তাহলে এখানে আমরা কি বসাবো? অ্যাক্রস। এ হচ্ছে এখানে 8টা গ্রামার, একটা সার্কেল দিয়ে তুমি 8টা গ্রামার শিখলা। আর দুটা আমি মজার গ্রামার শিখিয়ে দিই, বিটুইন এবং অ্যামং, দুটা একই ক্ষেত্রে ব্যবহৃত হয়। সেটা হচ্ছে দুইটা পক্ষের মধ্যে যখন কথা বলা হয় তখন সেটা বিটুইন অথবা অ্যামং বসবে। বিটুইন বসবে যখন তুমি দুইজন ব্যক্তির সাথে কথা বলা হবে, অ্যামং হইতেছে দুইয়ের অধিক, দুইয়ের চেয়ে বেশি যখন কথা বলবা তখন অ্যামং ইউজ করবা। রাইট এ ডায়লগ ড্যাশ ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড, ইউ এবং ইউর ফ্রেন্ড দুইটা পক্ষ, এজন্য আমরা এখানে বিটুইন ইউজ করব। ইট ওয়াজ ডিসক্রাইবড ড্যাশ দ্য পিপল, পিপল মানে হচ্ছে জনগণ, লোকজন, অনেক মানুষ, এক্ষেত্রে এমন ইউজ হবে। তো আশা করি ইংলিশ ক্লাসটা তোমরা বুঝেছো। এরকম মজা দিয়ে যদি গ্রামার শিখতে চাও তো অবশ্যই আমাদের কোচিং এ ভর্তি হও। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাইকে ধন্যবাদ, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।